ওয়াইটি স্টুডিওর মধ্যে লিঙ্ক দেওয়া মাত্র 1150 সাবস্ক্রাইবার বেড়ে যাবে পুরো 1 ঘন্টার মধ্যে। বাবরে বাবরে কি হাসি পাই যে এরকম ভিডিও দেখলে। ইউটিউবে এই টপিকে অনেক ভিডিও আপলোড হয়ে গেছে। আর কত ঠকবে বন্ধুরা, কত বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে এইভাবে ঠকিয়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো না। এইভাবে তাদের চ্যানেলগুলো গড়ে করে নিচ্ছে তোমাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে। লোকে যদি ওয়াইটি স্টুডিওর মধ্যে লিঙ্ক দিয়ে সাবস্ক্রাইব পেয়ে যেত তাহলে কেউ আর চাকরি ব্যবসা করতো না, সবাই ইউটিউবে চলে আসতো, প্রচুর প্রচুর সাকসেসফুল ইউটিউবার হয়ে যেত, প্রচুর টাকা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতো। এতই যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করা সোজা হতো তাহলে সবাই ইনকাম করতো ভাই। কষ্ট না করলে কেষ্ট মিলবে না। পরিশ্রম করো, ভালো ভিডিও আপলোড করো, ভিউজ আসবে, তবেই তোমার সাবস্ক্রাইব বাড়বে। টার্গেট রাখতে হবে ভিউজ যেন আমার চ্যানেলে বেশি আসে। অনেকজন আমি দেখেছি কুতিপা দিয়ে চ্যানেলটাকে কোনো প্রকার মনিটাইজ করে নেয়, তারপরে 8 মাস 9 মাস পরেও ফার্স্ট পেমেন্ট আসে না। তাদের টার্গেটটা কি থাকে যে কোনো প্রকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারলেই হবে। ইললিগাল ভাবে এটা ওটা করে সাপ করে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কোনো প্রকার বাড়িয়ে নিয়ে তারা চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলে। তারপরে কি হয়, ভিউজই আসে না ভিডিওর মধ্যে। আর ভিউজ না হলে কি হবে, ভিডিওর মধ্যে অ্যাডও আসবে না, আর অ্যাড না হলে ডলার জমবে না। আর তোমরা জানো মাসে $100 করতে হবে, আর মাসে হয়তো তাদের $3-4 $10 উপরে থাকছে, তার বেশি বাড়ছে না। তাহলে কিভাবে তারা ফার্স্ট পেমেন্ট পাবে 1 মাসে 2 মাসে? তাদের 8 মাস 9 মাস পরে তারা ফার্স্ট পেমেন্ট পায়নি কি সন্দেহ। সেই কারণে বারবার বলছি তোমাদেরকে, এসব উংবাং ভিডিও না দেখে প্রত্যেক ইউটিউবার, কোনো ইউটিউবারকে আমি ফেক বা খারাপ বলছি না, প্রত্যেক ইউটিউবারের ভিডিও দেখো, কিন্তু ভিডিওটা দেখার পর 100 বার ভাববে যে এই যে টিক্সটা বলছে এই টিক্সটা অ্যাপ্লাই করে কি আদৌ কি সাবস্ক্রাইব বাড়বে। আমি অনেক ভিডিও দেখেছিলাম, ক্রোম থেকে সাবস্ক্রাইব বাড়াও, নিজের ভিডিওকে আলাদা জিমেল ক্রিয়েট করে ওয়াচ টাইম গুলো কমপ্লিট করে নাও, নিজের ভিডিও নিজে দেখে দেখে ট্যাপে ওপেন করে, কোনো অসুবিধাই হবে না। নিজের ভিডিও নিজে দেখলে জিমেল গুলো সুইচ করে করে কোনো সমস্যাই হবে না। আমি এইগুলো করে করে আমি যখন নতুন আসি বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে এই সব ভুলগুলো করতাম। ক্রোম থেকে সাবস্ক্রাইব বাড়াতাম, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বুঝতে পারলে তো, সাব করতাম, যার ফলে দেখতে পাচ্ছ আমার মেন চ্যানেল তোমাদের লাইভ প্রুফ তো তোমাদের চোখের সামনে ভাসছে। এই চ্যানেলটা দেখো, আমার মেন চ্যানেলটা বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা দেখতে পাচ্ছ, 20,000 সাবস্ক্রাইব হতে চাচ্ছে, ভিডিও ছাড়লে 1K ভিউজ আসে না। কিন্তু এই চ্যানেলটা দেখো কত 5,000 5,500 সাবস্ক্রাইবার, কত সুন্দর ভিউজ আসছে। কারণ আমি ওই যে ভুলগুলো করেছি এই চ্যানেলে আর করছি না। সেই কারণে বারবার বলছি টার্গেট রাখবে চ্যানেলের ভিউজ বাড়ানো। ভিউজ সবসময় টার্গেট রাখবে চ্যানেলের, কন্টেন্ট ভালো করবে আর ভিউজ বাড়ানোর চেষ্টা করবে। কি করলে, ভিডিওর মধ্যে কি বললে অডিয়েন্সটা আমার ভিডিও দেখবে, কিভাবে ভিউজ বাড়বে, কারণ ভিউজ বাড়লেই সাবস্ক্রাইব বাড়বে। তোমরাই দেখো না, তোমার কোনো একটা ভিডিও যেটা 1K ভিউজ হয়েছে সেটাই কটা সাবস্ক্রাইব হয়েছে তোমরা দেখে নেবে, আর যেটাই 20টা কি 30টা ভিউজ হয়েছে সেই ভিডিওটাই কটা সাবস্ক্রাইব হয়েছে তোমরা দেখে নেবে। তোমরা আমি পুরোই দেখাচ্ছি, ঠিক আছে? আমার কথা তোমাদের বিশ্বাস করতে হবে না, ঠিক আছে? এখানে আমি দেখো স্টার্ট অপশনে প্রেস করে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদের সমস্ত অ্যানালিটিক্স আমি দেখাচ্ছি যে কিভাবে চ্যানেল গ্রো করে। ওয়াইটি স্টুডিওটা লিঙ্ক দিয়ে সাবস্ক্রাইব বাড়ে না। ওয়াইটি স্টুডিওটা তুমি যদি ঠিকঠাক ভাবে কাস্টমাইজ করে, ঠিক আছে, শুধুমাত্র ওয়াইটি স্টুডিওতে ভিডিও আপলোড করলাম আর বারবার চেক করে দেখলাম কটা ভিউজ এলো, টাইটেল ট্যাগ দিয়ে, শুধু ওয়াইটি স্টুডিওতে ওই কাজটা করার জন্য ইউটিউব আমাদের ওয়াইটি স্টুডিওতে দেয়নি। বিভিন্ন জিনিস কিন্তু আমরা অ্যানালিটিক্স করতে পারি যে আমার অডিয়েন্সরা কোন চ্যানেলে ভিডিও দেখে, আমার অডিয়েন্সরা কি সার্চ করে, এবং বিভিন্ন টিপস কিন্তু দেয়। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি লাইভ প্রুফ। আমি কেন বললাম যে ভিউজের পেছনে ছোট, কন্টেন্টের পেছনে ছোট। আজকে যে ভিডিওটা এডিটিং করছো, কালকে ভিডিও এডিটিংটা আরো বেটার করার চেষ্টা করো, এসইও ভালো করে শেখো, থাম্বনেল ভালো ইমপ্রুভ করো। ওইসব না করে খাটি ইউটিউবে সার্চ করো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, 7 দিনে 3 দিনে 1K সাবস্ক্রাইবার, 24 ঘন্টায় 1K সাবস্ক্রাইব কমপ্লিট। চ্যানেলটা মনিটাইজ হলেই কি তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবে? আমার মেন চ্যানেল তোমরা যারা দেখেছো তো 4-5 মাস পর পর পেমেন্ট আসছিল, কারণ ভিউজই আসছিল না, যার ফলে ডলার ওই $20 $30 মাসে আসছিল। দেখো এই চ্যানেলটা দেখো নতুন 1 মাস হলো না, পেমেন্ট পেয়েছি। দেখো পেমেন্ট পাওয়ার পরেই 1 মাস না হতে হতে $38 দেখো হয়ে গেছে। কদিন আগেই তো ফার্স্ট পেমেন্ট পেলাম, আবার দেখো $38 হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে তো? দেখো আমি তোমাদের কেন বললাম যে ভিউজের পেছনে ছোট, ঠিক আছে? দেখো এখানে আমি এখানে কন্টেন্ট সেকশনে ধরো চলে এলাম, ঠিক আছে? কন্টেন্ট সেকশনে আসার পরে এখানে আমি একটা ভিডিও, দেখো এখানে 4K ভিউজ হয়েছে। এই ভিউজটায় কত সাবস্ক্রাইব হয়েছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? 4K ভিউজ। এখানে ভিডিও পারফরমেন্স অপশনে আমরা চলে আসবো, আসার পরেই আমরা এদিকে সরাবো, ঠিক আছে? এদিকে সরালেই তোমরা দেখতে পাচ্ছ 48টা সাবস্ক্রাইবার হয়েছে। কত ভিউজে? 4000 ভিউজে, ঠিক আছে? এবার চলো আমি এখানে মোস্ট পপুলারে চলে যাচ্ছি। ব্যাপারটা বোঝো, চ্যানেলে ভিউজ বাড়ানোর চেষ্টা করো। দেখো এখানে মোস্ট পপুলার ভিডিও 43K ভিউজ, ঠিক আছে? কত সাবস্ক্রাইব হয়েছে দেখো, ভিডিও পারফরমেন্স অপশনে চলে আসবো, আসার পর এদিকে সরালেই তোমরা দেখতে পাচ্ছ 1.2K। 1000 সাবস্ক্রাইবার আমার একটা ভিডিও থেকেই কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটা যখন 1 লাখ যদি ভিউজ ঢোকে ওদের 5000+ সাবস্ক্রাইব পেয়ে যাবে এই একটা ভিডিও থেকে। কেন বলছি কন্টেন্টটা ভালো করো, ভিউজের পেছনে ছোট, ভিডিওটা ভালো এডিটিং করো। আজকে যে ভিডিওটা বানাচ্ছো কালকে বেটার বানার চেষ্টা করো। একঘেয়েমি ভিডিও দিলে হবে না, কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে? তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাও সেই বড় বড় ইউটিউবার টপে বসে আছে। তুমি এবার যদি ভালো কোয়ালিটি এডিটিং না করে ভালো ইনফরমেশন দিয়ে কমেডি ভিডিও হলে বেস্ট কমেডি ভিডিও দিতে হবে, তবেই না মানুষ দেখবে।
ওই উংবাং চুংচাং ছাড়লে হবে না। যখন আমি চ্যানেলগুলো চেক করি, না পারে ঠিক এসিও করতে, না কন্টেন্ট ভালো, যা পেরেছে রেকর্ড করে ছেড়ে দিয়েছে। ওইভাবে কাজ করলে জীবনে সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না। আর যে ভুলগুলো বলছে এই ভুলগুলো কখনই করবে না। নিজের ভিডিও নিজে কখনই দেখবে না, যত ইউটিউবার বলুক না কেন। অন্য ফোন থেকেও দু একবার দেখবে, ঠিক আছে? যেই ফোনে তোমার মোবাইলটা ডিভাইসটা লগ ইন আছে সেই ফোনের নেটওয়ার্ক হটস্পট ওপেন করে অন্য ফোনে দেখলেও কিন্তু হবে না, নেটওয়ার্ক অ্যাড করলে হবে না। তোমার বন্ধুর ফোনে অন্য নেটওয়ার্কে, ধরো তোমার বন্ধুর ফোন, অন্য সিম আছে, অন্য ডাটা আছে, সেখান থেকে তুমি দু একবার দেখে নিলে, সার্চ করে তাও, কিন্তু বেশি নয়। একটা ভিডিও বারবার দেখছো, ভিডিওগুলো বারবার দেখছো 3-4 বারও, বা বন্ধুর ফোনে গাদা জিমেল ক্রিয়েট করে সুইচ করে করে দেখছে, এটাও কিন্তু করা যাবে না। আরো কিছু ভুল করা যাবে না। আমি যখন চ্যানেল চেক করি দেখি অনেকজন কি করে, ঠিক আছে, ভিডিওর মধ্যে তাদের শর্ট ভিডিও বা লং ভিডিও, ঠিক আছে, লং ভিডিও টাইটেল হ্যাশট্যাগ দিয়ে দেয়, গাদা গাদা চ্যানেলকে মেনশন করে ডেসক্রিপশন বক্সে, প্রচুর প্রচুর হ্যাশট্যাগ দিয়ে দেয়। লিমিটেড দাও, আমি দিই না, লিমিটেড দিই, 10টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করি না। ট্যাগগুলো দিলে লাইন বাই লাইন দিই, কমা দিই না। যত বেশি স্প্যাম করবে তত চ্যানেলটাকে ফ্রিজ করে দেবে, বুঝতে পারলে তো? দেখতে পেলে আমি কেন বললাম যে ভিউজের পেছনে ছোট? দেখতে পেলে তো, তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে ভিউজের পেছনে ছোট। আমার যেটা মোস্ট পপুলার ভিডিও 43,000 ভিউজ হয়েছে, সেটা 1,200 মতো সাবস্ক্রাইব হয়েছি। আর যেটা 4,000 ভিউজ হয়েছে সেটাই কত সাবস্ক্রাইব হয়েছে? 48টা। তাহলে এখান থেকে তো বোঝা যাচ্ছে যে ভিউজ বেশি হলেই সাবস্ক্রাইবার বাড়বে, বুঝতে পারলে? অনেকজন বলে যে প্রচুর চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ি না তাহলেই প্রচুর ভিউজ আসবে, সেটা কখনোই হয় না, বুঝতে পারলে তো? আরো কিছু জিনিস ওয়াইটি স্টুডিওতে তোমাদেরকে ভালোভাবে মানে অ্যানালিটিক্স করতে হবে। ওয়াইটি স্টুডিও লিঙ্ক দিয়ে সাবস্ক্রাইব হয় না, ওয়াইটি স্টুডিও তোমাদেরকে অ্যানালিটিক্স করতে হবে যে সঠিকভাবে কিভাবে ওয়াইটি স্টুডিওটার মাধ্যমে আমরা ভিডিও ভাইরাল করবো। দেখো কিছু জিনিস আমি দেখাচ্ছি, এগুলো ফলো করলেই হবে। তোমরা ওয়াইটি স্টুডিওটা এভাবে ওপেন করবে, ঠিক আছে? এইভাবে তোমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন হবে, হোম পেজ, ঠিক আছে? এরপরেই তোমরা সবার প্রথমে যেটা করবে, এই অ্যানালিটিক্স অপশনে চলে আসবে, যেগুলো 3-4টে জিনিস দেখাচ্ছি, সেটিংগুলো দেখে নাও। একটু উপর দিয়ে স্ক্রল করার পরই এখানে টপ কন্টেন্ট চলে আসবে, ঠিক আছে? এই টপ কন্টেন্টের যে এখানে যে ভিডিও তোমাদের দেখাবে, ঠিক আছে, 5টা ভিডিও, এই 5টা ভিডিও বেশি বেশি করে বানাবে, কারণ এই ভিডিওগুলো তোমার 1 মাসে বেশি ভিউজ হয়েছে। এই ভিডিওগুলো তোমার অডিয়েন্সরা বেশি দেখছে। তোমার শর্ট ভিডিও হতে পারে বা লং ভিডিও, বুঝতে পারলে? আর একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করবে না। আমি বারবার বলি, জীবনে চ্যানেল গ্রো করবে না, ঠিক আছে? তোমার যে স্বপ্ন আমি সাকসেসফুল ইউটিউবার হবো, হতেই পারবে না একই চ্যানেলে 2 রকম ভিডিও দিলে। কারণ শর্ট ফিড একটা আলাদা, লং ফিড একটা আলাদা, ঠিক আছে? শর্ট ভিডিও কোথা থেকে দেখে? যারা উপর দিয়ে স্ক্রল করে করে শর্ট ভিডিও দেখে। আর লং ভিডিও ইউটিউবে ওপেন করলে ব্রাউজ অফিসার থেকে লং ভিডিও দেখে। ব্রাউজ অফিসার থেকেও একটা যদি শর্ট ভিডিও প্লে করে, তারা কিন্তু আর ব্যাক করে আবার ব্রাউজ অফিসারে একটা শর্ট ভিডিও দেখে না। তারা ওই শর্ট ভিডিও যেটা ক্লিক করলে সেই ভিডিওটাই তারা উপর দিয়ে স্ক্রল করে করে দেখতে লেগে যায়। তাহলে শর্ট ফিড আলাদা, লং ফিড আলাদা। একটা ধরো শর্ট ভিডিও প্লে হচ্ছে, উপর দিয়ে স্ক্রল করে দিলে তোমার একটা ধরো ভিডিও চলে এলো, ব্যাপারটা বুঝবে, ঠিক আছে? তোমার ধরো একটা ভিডিও চলে এলো, তোমার ভিডিওটা ভালো লাগলো, সাবস্ক্রাইব করে দিলে, উপর দিয়ে স্ক্রল করে চলে গেল, তোমার চ্যানেলেও গেল না, তোমার লং ভিডিও দেখবেন। একটা শর্ট ভিডিও যদি তোমার 1 লাখ ভিউজ আছে, মিনিমাম হয়তো 20 জন কি 30 জন হয়তো তোমার চ্যানেলে যাবে, তাছাড়া যাবেই না। তাহলে তোমার 1 লাখ ভিউজে যদি তোমার মিনিমাম তোমার 5,000-6,000 যদি সাবস্ক্রাইবার হয়ে যায় সেই ভিডিওটা থেকে, শর্ট ভিডিও থেকে, তাহলে তোমার যদি 5 জন কি 6 জন যদি তোমার চ্যানেলে ভিডিও দেখে আর বাকি সাবস্ক্রাইবারগুলো যদি ভিডিও না থাকে, তাহলে লং ভিডিও ছাড়লে তো ভিউজই আসবে না। সেই কারণে একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করলে কি হয়, সাবস্ক্রাইবার বাড়ে, শর্টের মধ্যে ভিউজ আসে, কিন্তু লং ভিডিওতে ভিউজ বেশি আসে না। এর ফলে তোমরা ভাববে হয়তো যে চ্যানেলটা আমার হয়তো ফ্রিজ হয়ে গেল, তখন ডিমোটিভেট হয়ে কাজ করতে আর মন চাইবে না। সেই কারণে একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করো না। যদি চাও যে একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করতে, তাহলে দুটো আলাদা চ্যানেল ক্রিয়েট করো না। যত বড় বড় চ্যানেল আছে, রোস্টার বলো, ব্লগার বলো, সবাই কিন্তু দুটো, একটা লং চ্যানেল আছে, একটা শর্ট চ্যানেল আছে, ঠিক আছে? বুঝতে পারলে তো? সবার প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে বললাম, টপ কন্টেন্টের ওপর যে ভিডিওগুলো আছে এগুলো বেশি করে বানাবে। তারপরেই তোমরা এখানে চলে আসবে এই কন্টেন্ট সেকশনে, ওকে? এই কন্টেন্ট সেকশনে আসার পরে একটু উপর দিয়ে স্ক্রল করবে, এখানে তোমরা দেখতে পাবে হাউ, ঠিক আছে, ভিউয়ার্স ফাইন ইওর ভিডিও। দেখতে পাচ্ছ আমার কিন্তু ব্রাউজার ফিচার থেকে 64% ভিউজ আসছে। তোমরাও চাইবে ব্রাউজার ফিচার, মানে ইউটিউব ওপেন করলে আমার ভিডিওগুলো শো করছে, ব্রাউজার ফিচার থেকে কিন্তু 64% ভিউজ আসছে। তার মানে আমি থাম্বনেল দুর্দান্ত বানাচ্ছি। থাম্বনেল ভালো বানাবে তবেই কিন্তু এই ব্রাউজার ফিচার থেকে তোমাদের ভিউজ বেশি আসবে। আর বন্ধুরা, এই ব্রাউজার ফিচার থেকে তোমার যদি ভিউজ বেশি আসে তবেই কিন্তু তোমার চ্যানেল ভাইরাল যাবে, তোমার চ্যানেল কিন্তু গ্রো হবে। তারপরে দেখো সাজেস্ট ভিডিও আছে, সার্চ লিস্ট হয়তো নিচেই আছে। ব্রাউজার ফিচারটা কিন্তু সবসময় উপরে রাখার চেষ্টা করবে। ব্রাউজার ফিচার উপরে কখন যাবে? তখন তুমি থাম্বনেল, সব থেকে পপুলার ক্লিকবেট থাম্বনেল যখন তুমি বানাতে পারবে। তারপরে এই দিয়ে স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে কন্টেন্ট সাজেস্ট। এখানে যে কন্টেন্ট সাজেস্ট আছে, ঠিক আছে, মানে দেখো এখানে প্রচুর ভিডিও আছে কন্টেন্ট সাজেস্ট, মানে এই যে ভিডিওগুলো দেখাচ্ছে, এই টাইটেলগুলো, ঠিক আছে, এগুলো আমার ভিডিও হতে পারে বা অন্য ইউটিউবারের ভিডিও কিন্তু হতে পারে, ঠিক আছে? এখানে একটা দেখো অন্য ইউটিউবারের ভিডিও, এই ভিডিওটা টাইটেল থেকে আমি বুঝতে পারছি এটা আমার ভিডিওর টাইটেল নয়। তার মানে এই ইউটিউবারের ভিডিওটা যখনই প্লে হচ্ছে, ওই ভিডিওটার নিচে আমার ভিডিওটা সাজেস্ট করছে। সেই কারণেই দেখো কন্টেন্ট সাজেস্টে কিন্তু এই টাইটেলগুলো চলে এসেছে। তোমাকে কি করতে হবে, এই টাইটেলে প্রেস করে, এবারে তোমরা প্রেস করবে এই টাইটেলে, সেই ইউটিউবারের ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে।
দেখতে পাচ্ছ এই ইউটিউবারের ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে। দেখতে পাচ্ছ 1 মাস আগে 12,000 ভিউজ হয়েছে। তার মানে আমাকে এই টপিকে ভিডিও কিন্তু বানাতে, কারণ এই টপিকের ভিডিও অডিয়েন্সরা বেশি দেখছে, সেই কারণে আমার ভিডিওটা কিন্তু এই নিচেই সাজেস্ট করেছে। কোথায় সাজেস্ট করবে? এই ভিডিওটা যখনই প্লে হয়েছে তখন কিন্তু এই নিচেতে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করেছে। যেমন দেখো ইউটিউবার হওয়ার একটা ভিডিও সাজেস্ট করেছে, তখন আমারও ভিডিও কিন্তু এই নিচেই সাজেস্ট করেছে বলেই কিন্তু সাজেস্টের মধ্যে দেখো এই টাইটেলটা কিন্তু চলে এসেছে। বুঝতে পারলে ব্যাপারটা? এটাই কিন্তু তোমাদেরকে করতে হবে। দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখো, ঠিক আছে। সেই জন্য তোমরা এই টপে যে 4-5টা টাইটেল তোমরা দেখতে পাবে, এই টাইটেলগুলো প্রেস করে এই টপিকে বেশি বেশি করে ভিডিও বানাবে। এই ভিডিওগুলো বেশি দর্শকরা দেখছে, সেই কারণেই সাজেস্টে ফেলছে। তারপর এখান থেকে ব্যাক দেবে, ঠিক আছে। এখান থেকে ব্যাক দেওয়ার পরই এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবে। সরি, একবারে পুরো ব্যাক হয়ে গেছে। এরপরই তোমাদেরকে এটা দেখালাম হাউ টু ফাইন্ড ইউর ভিডিও, তারপরে কন্টেন্ট সাজেস্ট দেখালাম। তারপরে একটু এদিকে স্ক্রল করলেই দেখতে পাবে ইউটিউব সার্চ টিম। এই ইউটিউব সার্চ টিম প্রেস করে তোমার অডিয়েন্সরা বেশি সার্চ করে যে ট্যাগগুলো সার্চ করে তোমার চ্যানেলের ভিডিও দেখছে, এই ট্যাগগুলো সব দেখা যায়। দেখো ইউটিউব লাইভ কীভাবে করবো, লাইভে কীভাবে আসবো, চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই, ঠিক আছে। দেখো এখানে প্রচুর আছে, চ্যানেল ভেরিফাই, মানে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, ঠিক আছে, ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবো। দেখো ইউটিউব চ্যানেল ভেরিফাই, প্রচুর ট্যাগ আছে। এই ট্যাগগুলোর উপর তোমাকে বেশি বেশি ভিডিও বানাতে হবে। টপে যে 4-5টা ট্যাগ আছে, এই 4-5টা ট্যাগে যখনই ভিডিও বানাবে তখন কিন্তু বেশি বেশি ভিউজ আসা শুরু হবে। এরপরই আর একটা জিনিস করতে পারো, তোমরা বলতে পারো দাদা আমার এখানে এসব দেখাচ্ছে না, ঠিক আছে। এখানে তোমরা এই অডিয়েন্স সেকশনে চলে আসবে, ঠিক আছে। এই অডিয়েন্স সেকশনে আসার পরই যে তোমার ভিউয়ার্সরা কোন চ্যানেলে ভিডিও দেখে সেটা তুমি কিন্তু দেখতে পাবে। টপ দিয়ে স্ক্রল করবে, তাহলেই দেখতে পাচ্ছ আমার অডিয়েন্সরা, হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে। দেখতে পাচ্ছ এই চ্যানেলে ভিডিও দেখছে। আমাকে কি করতে হবে? এর উপর প্রেস করতে হবে। তোমরা বলতে পারো দাদা এইগুলো আমার শো হচ্ছে না, তাহলে কি করবে? আমি একটু পরে বলছি। এখানে চলে আসবে, আসার পর এই প্রত্যেকটা ইউটিউবারের চ্যানেলে গিয়ে আমাকে দেখতে হবে গত 7 দিনে কোন ভিডিওটায় বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওটা আমাকে কিন্তু বানাতে হবে। দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো 4 দিন আগে 14,000, 5 দিন আগে 97K, ঠিক আছে, 97,000। এই ভিডিওগুলো এই একই টপিকে সব টাইটেল ট্যাগ এগুলো আমি কপি করে নেবো। টাইটেল ট্যাগ কপি করলে কোনো সমস্যা নেই। আমি বড় বড় চ্যানেলে টাইটেল ট্যাগ কপি করে সাবস্ক্রাইবার ভিউজ কত সুন্দর বাড়িয়ে নিচ্ছি। টাইটেল ট্যাগ কপি করলে এই ভিডিওগুলো যেহেতু র্যাঙ্ক আছে, এই ভিডিওগুলো নিচে আমার ভিডিওগুলো পাঠিয়ে দেবে, এই ভিডিওটার সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। সেই জন্য টাইটেল ট্যাগগুলো কপি করবো, কোনো সমস্যা হবে না। কিন্তু তার কন্টেন্ট বা থাম্বনেল কপি করলে কিন্তু স্ট্রাইক দিতে পারে, ঠিক আছে। এখন না দিলেও পরবর্তীকালেও দিতে পারে। তো আমার টার্গেট হবে এই ভিডিওগুলো বেশি বেশি করে কভার করা, এই ভিডিওগুলো বেশি বেশি করে বানানো, কারণ আমার অডিয়েন্সরা এইসব চ্যানেলের এই ভিডিওগুলোই কিন্তু বেশি দেখছে। আমরা এখান থেকে ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পরই এবং যে ভিডিওগুলো দেখছে সেগুলো তো উপরে দেখালো, এবার কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে সেগুলো কিন্তু এখানে নিচে শো করছে। আমাকে প্রত্যেকটা চ্যানেলে যেতে হবে। এইভাবে ইউটিউবার হওয়ার চ্যানেলে চলে গেলাম ধরো, ঠিক আছে। এইভাবে ইউটিউবার হওয়ার চ্যানেলে চলে গেলাম। ভিডিও সেকশনে আসার পর দেখতে হবে গত 1 সপ্তাহে কোন ভিডিওটায় বেশি ভিউজ হয়েছে। চলো আমরা দেখে নিই গত 1 সপ্তাহে কোন ভিডিওটায় বেশি ভিউজ হয়েছে। দেখো গত 1 সপ্তাহে দেখো এই ভিডিওটায় বেশি ভিউজ হয়েছে। ওয়াইটি স্টুডিওর মধ্যে লিঙ্ক দিলেই 1150 সাবস্ক্রাইবার। দেখতে পাচ্ছ এই টপিকে আজকে ভিডিওটা বানিয়েছি। তো এই ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে বলেই দেখো এই টপিকে আজকে ভিডিওটা আমি বানিয়েছি। বুঝতে পারলে ব্যাপারটা? তোমাদের ক্যাটাগরিতে যে ভিডিওগুলো বেশি বেশি মানুষরা বানাচ্ছে, তোমার কমেডি চ্যানেলে দেখতে হবে বড় বড় কমেডি চ্যানেল কোন ভিডিওগুলো বেশি কভার করছে, কোন ভিডিওগুলো বেশি বেশি বানাচ্ছে, ট্রেন্ডিং আছে, সেই ভিডিও তোমাকে বানাতে হবে। এই ভিডিওটা অনেক দিন থেকে দেখছি অনেক ইউটিউবার বানাচ্ছে যে ওয়াইটি শোর মধ্যে লিঙ্ক দেওয়া মাত্র 1100 সাবস্ক্রাইবার, কখনোই হয় না এটা, ঠিক আছে। থাম্বনেলটা নয় আমি ক্লিক বেট করার জন্য দিয়েছি যাতে মানুষ ক্লিক করে, কিন্তু ভিডিওটা দেখো আমি কিভাবে বানাচ্ছি। আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এইগুলো দেখো, এইভাবে তোমরা সাকসেস হতে পারবে। উংবাং ভিডিও দেখে জীবনে সাকসেস হতে পারবে না। তো আমরা এখান থেকে ব্যাক করছি। এই দাদার ভিডিওটা তোমরা দেখতে পারো, ইউটিউবার হও। এই দাদারা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, ঠিক আছে। এই দাদাটাকেও তোমরা কিন্তু ফলো করতে পারো। এই দাদাটার ভিডিওগুলোই ফলো করে কিন্তু আমি বেশি বেশি ভিউজ আনি। এই দাদা যে ভিডিওগুলো কভার করে এই ভিডিওগুলোর বেশিরভাগ টাইটেল ট্যাগগুলো আমি কিন্তু সেম রাখি এবং আমার চ্যানেলটা কত সুন্দর গ্রো হচ্ছে তোমরা দেখে নাও। তোমাদের টেক চ্যানেল হলে এই দাদার ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। টেক চ্যানেল না হলেও অন্য কোনো চ্যানেল হলেও কিন্তু দেখতে পারো। ইউটিউবার হওয়া আমার সঙ্গে কথা হয়, ঠিক আছে। খুব সুন্দর সুন্দর ভিডিও বানাও। এর ওয়াইফের চ্যানেল আছে, অনেক আছে, ঠিক আছে। কি জানো ওয়াইফের চ্যানেলটা? ক্রিয়েটার সার্চ বেঙ্গল 2.0 ক্রিয়েটার সার্চ বেঙ্গল বলে, হ্যাঁ, ঠিক আছে। ওই চ্যানেলটাও দেখতে পারো, তোমাদের সাইডে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। চ্যানেলগুলো খুব সুন্দর সুন্দর রিয়ালিটিগুলো বলে এই দাদারা, যে কীভাবে সঠিক নিয়মে তোমরা সাবস্ক্রাইব ভিউজ বাড়াবে, কীভাবে সঠিক নিয়মে। দেখো আর একটা চ্যানেল নতুন খুলেছে, গ্রো উইথ ইউটিউবার, এই ভিডিওটাও দেখতে পারো, ঠিক আছে। চলো, তো যেটা কাজ হবে আমি বলে দিলাম, যে ভিডিওটা টার্গেট করবো সেটা আমি করে নিলাম। ইউটিউবার হও চ্যানেলে চলে গেলে তারপর টেক উইথ মি চ্যানেলে গিয়ে আমি দেখবো যে গত 1 সপ্তাহে কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওটা আমি টার্গেট করবো। বুঝতে পারলে? তোমরা বলবে দাদা আমার এইসব দেখাচ্ছে না, ঠিক আছে, এইসব কোন কোন চ্যানেলে ভিডিও দেখে আমার অডিয়েন্সটা, এগুলো কিছুই দেখাচ্ছে না। তাহলে তোমরা এখানে চলে আসবে ইমপ্রেশন অপশনে, ঠিক আছে। এই অ্যানালিটিক্স অপশনে প্রেস করলেই
দেখো আমি তোমাদের প্রথম থেকে দেখাচ্ছি, বুঝতে পারবে না ব্যাপারটা। এই অ্যানালিটিক্স অপশনে প্রেস করলেই দেখবে এখানে ইমপ্রেশন বলে একটা অপশন আসবে। এই অপশনে প্রেস করার পরেই চ্যানেলে খুব নতুন হলে হবে না, 10টা 20টা ভিডিও আপলোড করলেই দেখবে এখানে তোমাদের দেখিয়ে দেবে টপ সার্চ। এই এরোর অপশনে প্রেস করলেই দেখবে তোমার অডিয়েন্সরা কি কোন ট্যাগগুলো বেশি সার্চ করছে। এই ট্যাগগুলো আমার অডিয়েন্সরা বেশি সার্চ করছে, তার মানে এই টপিকে ভিডিও বানালেই কিন্তু বেশি ভিউজ আসবে। ওকে, এটা হলো। তারপরে আমার অডিয়েন্সরা কোন, ঠিক আছে দেখো রিসেন্ট ভিডিও যেগুলো আছে না, আমার অডিয়েন্সরা কোন চ্যানেলে ভিডিও বেশি দেখছে, এই অপশনে প্রেস করলেই আমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাই সেই সব ক্যাটাগরির ভিডিও দেখো চলে এসেছে। এই ভিডিওগুলো কিন্তু বেশি দেখছে আমার ক্যাটাগরি অডিয়েন্সরা, সেই জন্য এই ভিডিওগুলো আমাকে কিন্তু কভার করতে হবে। এই একটা দিদিভাই ভিডিও হয়তো তোমাদের কাছেও গিয়েছে 5 দিন আগে, ইউটিউব থেকে অবশেষে ফার্স্ট পেমেন্ট পেলাম, বুঝতে পারলে? তাই বন্ধুরা এইভাবে কাজ করো, তবেই তোমরা সাকসেস পাবে। ওই উংবাং, ঠিক আছে, ওই ক্রোম থেকে সাবস্ক্রাইবার বাড়াও, ওয়াইটি স্টুডিওর মধ্যে লিঙ্ক দিলেই 1150 সাবস্ক্রাইবার, বুংবাং ভিডিও দেখলে চ্যানেল ডাউনই হবে, গ্রো হবে না। আমি কোনো ইউটিউবারকে টার্গেট করছি না, কারণ এই টপিকে অনেক ইউটিউবার ভিডিও বানিয়েছে, ভিডিওগুলো দেখো, কিন্তু ভিডিওর মধ্যে যে কথাগুলো বলছে সেটা তো আমি আর দেখতে যাচ্ছি না, আমি থাম্বনেলটা শুধু দেখেছি। সেই জন্য কে কি ইনফরমেশন দিচ্ছে আমি সেটা তো জানি না, সে কারণে ইনফরমেশনটা দেখবে। কোনো ইউটিউবার একটা টিপস দিলে সেটা তুমি 100 বার ভাববে যে টিপসটা দিলে আদৌ কি আমার চ্যানেল গ্রো হবে, পরবর্তীকালে ডাউন হয়ে যাবে না তো। তাই বন্ধুরা, আর এটা তোমরা দেখতে পাচ্ছ নতুন স্টুডিও এখনো ঠিকমতো করিনি, কোনো প্রকার কাপড়ে ঢাঙিয়ে একটা স্টুডিও মানে ভিডিও শুট করে নিলাম, হতে পারে ঠিকমতো এখনো হয়নি, ঠিক আছে। তো চলো এখানেই শেষ করছি। আর প্রতিদিন লাইভ আসি, তোমরা তো জানো 9টা 9:30টার দিকে দুটো চ্যানেলই, এই চ্যানেলও লাইভ আসি, বামদের টিপস ওয়াইটি চ্যানেলও লাইভ আসি, দুটো চ্যানেল কি সাবস্ক্রাইব করে রেখে দেবে, বুঝতে পারলে? তো চলো ভালো থাকো, ধন্যবাদ।